মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে আজকে, এই অপদার্থ পুলিশ, তুমিও একজন পুলিশের চাকরি করো, আর এই মুর্শিদাবাদে যে হিন্দুগুলোকে মারছে, নিধন করছে, তা আমার মনে হয় তুমি চাকরি ছেড়ে দাও। আমার মনে হয় বলে তার পরিবার। শিক্ষক আন্দোলনে পুলিশ নিষ্ক্রিয়, ওয়াকফ বিল বিরোধী আন্দোলন পুলিশ নিষ্ক্রিয়, তোষণকারী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কল্যাণী থানার সামনেই বিক্ষোভে বিজেপির। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেল কল্যাণী হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বহু বিজেপি নেতৃত্ব কর্মীদের। নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল, রাজ্যের মহিলা মোর্চার নেতৃত্ব দীপা বিশ্বাস, জেলা নেতৃত্ব ইন্দ্রাণী দত্ত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনাদের এই কর্মসূচি বিক্ষোভ করলেন যে কল্যাণী থানার, কি বিষয়ে তোমাদের আপনাদের দাবিটা? সেই আপনারা দেখছেন না, খবর তো আপনারাই করছেন। মুর্শিদাবাদের পরিস্থিতি কী, এসএসসির এই যে শিক্ষক শিক্ষিকা, তাদের পরিস্থিতিটা কী? আজকে 26,000 মানুষের চাকরি চলে গেল। এই জেনারেশন ধ্বংস করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্পূর্ণ দায়ী। এবং মুর্শিদাবাদের যে ঘটনা, তার জন্য সম্পূর্ণ দায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই এসএসসির যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, এর আন্দোলনকে মানুষের নজর ঘোরানোর জন্য কৃত্রিম সৃষ্টি মুর্শিদাবাদ। কিন্তু দেখা গেছে যে মুর্শিদাবাদে আজকে কিন্তু রাজ্যপাল তিনিও কিন্তু গেছে, কিন্তু এরকম এক একটি জায়গার মধ্যে ধরুন রাজ্যপালকে নিয়ে যাওয়া হয়নি। সাধারণ ওখানকার মানুষের দাবি, পুলিশ তাদের আরে ওখানে আপনাদের সাংবাদিক ঢুকতে দিচ্ছে না, তাদের যে দুঃখের কথা তারা বলবে, বাস্তব পরিস্থিতিটা বলতে দিচ্ছে না, তাদেরকে আটকে রেখেছে। রাজ্যপালের সাথে দেখা করতে দিচ্ছে না, তাদের খাবার দাবার পৌঁছতে দিচ্ছে না। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা যারা ওখানে খাবার দিতে যায়, তাদেরকে যেতে দিচ্ছে না, তাদেরকে একদম বন্দি করে রেখেছে, মানে জেলেও ওইভাবে আসামি থাকে না। কিন্তু সিপিএম এর তরফ থেকে তারা বলছে যে এটা তৃণমূল আর বিজেপির কাজ আছে, তারাই। আরে সিপিএম হলো তৃণমূলের দালাল। সিপিএমকে এখন প্রমোট করে রেখেছে পয়সা দিয়ে তৃণমূল, ও দালাল একটা। এই জায়গায় বলা হচ্ছে যে বিএসএফ নাকি লোককে ঢুকিয়ে পুরোটাই একটা সাজিয়েছে ঘটনাগুলো। কত বড় অপদার্থ বাংলার মুখ্যমন্ত্রী, যে বিএসএফের জন্যে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছি, নিশ্চিন্তে ঘুমাই, নিশ্চিন্তে থাকি, অতন্ত্র প্রহরীর মতো পরিবার ছেড়ে যারা বর্ডার পাহারা দিচ্ছে তাদের উপরে আঙুল তুলছে উনি তো ভারতবর্ষের সংবিধানও মানে না, কিছুই মানে না। ওনার কথা আর কি বলবো, উনি এটা বাংলাদেশ 2 করতে চাইছে। মুখ্যমন্ত্রী সব তো দায় তো কেন্দ্র সরকার দিকে ঢাল দিয়ে দিচ্ছে, কেন্দ্র সরকারের ব্যাপারটা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি? না, এই রাজ্যটা কে চালায়? কেন্দ্র সরকার চালায়। এই রাজ্য কে চালায়? মমতা বন্দ্যোপাধ্যায় চালায়। তাই ওনাকে নিতে, উনিই করিয়েছে, উনিই দায়ী এর জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী আবারও একটি কথা বলেছে, বিএসএফ গুলি চালিয়েছে, বিএসএফ এর নয় পুরোপুরি দোষটা। যার জন্য তো আমরা এনআইএর তদন্ত চাইছি। উনি যে বলছেন বিএসএফ গুলি চালিয়েছে, এনআইএর তদন্ত করুক না। উনি কেন করতে দিচ্ছে না? উনি সত্য উদ্ঘাটন হয়ে যাবে, কেন উনি করতে দিচ্ছেন না? যারা ঘর ছাড়া হয়েছে তারা বলছেন রাষ্ট্রপতি শাসন, আপনি কি বলছেন? ঠিকই বলেছেন, শুধু তারা নয়, বাংলার মানুষ চাইছে রাষ্ট্রপতি শাসন। কারণ এই পুলিশের দ্বারাই হবে না, কারণ এই পুলিশের মেরুদণ্ড নেই। আর এই পুলিশ, আপনি একটা বিপদে পড়বেন, আপনি সাংবাদিকতা করছেন, 4 দিনেও সেই পুলিশকে খুঁজে পাবেন না, আপনার বাড়ির লোক এমনিই মারা যাবে। যে হিন্দু পরিবারের 2 জন মারা গেছিল মুর্শিদাবাদে, তাদেরকে 2 লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রী সাহায্য করছে পরিবারকে। সেই পরিবার বলেছে টাকা নেবে না। মুখ্যমন্ত্রী তো ওইটাই জানে। মুখ্যমন্ত্রীর ওই একটাই ব্রত আছে, ঘটনা ঘটিয়ে দাও, টাকা দাও। কিন্তু সবাই বিক্রি হয় না, সবাই বিক্রি হয় না। আপনারা যখন প্রতিবাদ করছেন তখন পুলিশকে দেখা যেতে অ্যাক্টিভ, কিন্তু মুর্শিদাবাদ যখন হলো তখন এতদিন সামাল দিতে পারলো না কেন? আমরা যখন প্রতিবাদ করছি, এসএসসির শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করছে, দেখছেন তাদের লাথি মারছে। যে শিক্ষকদের কাছে তাদের সন্তানরা পড়ে, তাদেরকে লাথি মারছে সেই শিক্ষকদের। আর মুর্শিদাবাদে যখন হিন্দু নিধন হচ্ছে, তখন পুলিশকে ফোন করছে, পুলিশ ফোন তুলছে না, যদিও তুলছে তাকে বলছে আসছি করে 4 ঘন্টা 5 ঘন্টা কেটে যাচ্ছে, মানুষ সেখানে শেষ হয়ে যাচ্ছে। এই তো পুলিশ। আর কি আপনাদের কর্মসূচি রয়েছে পরবর্তী? আমাদের লাগাতার এই আন্দোলন চলবে। আমরা বাংলার মানুষের জন্য আছি, এখানে সুশাসনের জন্য আছি, এবং যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করবে, ভারতীয় জনতা পার্টির বাংলার মানুষকে নিয়ে এই আন্দোলন চলবে। কল্যাণী থানার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কল্যাণী থানা পুলিশকে কি বলবেন? কি বলবো, ওদের আগেই তো বললাম চামড়া মোটা, পিন্টু খালেও ওদের এখন লাগে না।
আপনার নাম? দেবদাস মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।